গানটা কোনো সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে শুনছিলেন, সেম গানটাই সম্ভবত, বাট আমার এখন মনে নাই। তো আমরা লাস্ট ম্যাচে তো আমরা রংপুরের সাথে খেলেছি, খেলা শেষের জন্য আমরা একসাথে ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম। আমি হচ্ছে আমার ওকে ডাক দিলাম আমার সাথে বসতে। আমরা যতটা চিন্তিত বা হতাশ, ওকে দেখে একদমই মনে হলো না। ও আরও মনে হচ্ছে রিল্যাক্স। ও সবসময় যেরকম গান শুনে রিল্যাক্স থাকে, ওরকমই মনে হয়েছে। তো চিন্তা করলাম যে ও এত রিল্যাক্স আছে, আমরা এত চিন্তা করে লাভ কি, তাহলে আমরা রিল্যাক্স। প্রথমত আসলে আমি সবসময় বলে আসছি, আসলে টিমের কম্বিনেশনের কারণে যদি আমি লাস্টে 2 বলও ফেস করতে হয় এজ এ ব্যাটিংয়ে, আমি সবসময় ওইটাই চিন্তা করি। তো যদি টিমে প্রয়োজন করে যে আমাকে উপর ব্যাটিং করাবে, অবশ্যই আমি খেলতে প্রস্তুত। আসলে এখানে অনেক কিছু প্ল্যান থাকে, লেফটি রাইটি কম্বিনেশন অনেক কিছু থাকে। তো হয়তো বা ইনশাল্লাহ সুযোগ আসবে, যেহেতু আরও অনেক অর্ধেকের বেশি ম্যাচ বাকি আছে, তো ইনশাল্লাহ সুযোগ পাবো আশা করি। না আসলে আপনি যদি চিন্তা করেন, জানি না আসলে কী হবে, যেহেতু আমাদের কন্ট্রোলে নেই। আমরা আসলে যে কোনো বেরোতে খেলতে সবসময় প্রস্তুত থাকি। আর যেহেতু আমরা বেশ কিছুদিন আগে শ্রীলঙ্কার মতো কন্ডিশনে আমরা T20 সিরিজ এবং পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে এসেছি, তো আমাদের জন্য আরও অনেক বেশি অ্যাডজাস্ট করতে সুবিধা হবে আশা করি। তারপরে দেখা যাক, আমরা যে কোনো, সেটা ইন্ডিয়া হোক বা শ্রীলঙ্কা হোক, আমরা সবসময় প্রস্তুত। আর বিশ্বকাপের মতো একটা বড় ইভেন্ট, আমরা সব প্লেয়ারই মুখিয়ে আছি খেলার জন্য, হোয়াট এভার এটা যেখানে হোক। না অবশ্যই, আসলে দেখেন, জীবন তো আসলে অনেক স্ট্রাগল করতে হয়, সেটা প্লেয়িং লাইফে হোক, পার্সোনাল লাইফে হোক। তো আমি সবসময় চিন্তা করি, আগে হয়তো অনেক বেশি চিন্তা করতাম ক্রিকেট নিয়ে, যে আমার এই জায়গায় থাকতে হবে, আমি আমার রোলটা ভালোভাবে প্লে করতে হবে। তো এখন আসলে ওই জায়গাটা থেকে কিছুটা সরে এসেছি। সবসময় চেষ্টা করি নিজেকে ফিট রাখার, যাওয়া হবে মন খুলে ক্রিকেটটা খেলি। তো ইনশাল্লাহ লাস্ট 4-5 মাস চাচ্ছি যেরকম, তো ইনশাল্লাহ সব কিছু হচ্ছে। তো আল্লাহ চেষ্টা করবো এই ধারাবাহিকতা বজায় রাখার, দলে নিয়মিত হওয়ার, কন্টিনিউ করার, এইটুই। এখন আসলে যেহেতু এখনো ওয়ার্ল্ড কাপের অনেক সময় বাকি আছে, 1 মাসের মতো বাকি আছে, তো যেহেতু আমাদের এখনও ওইভাবে আমরা পুরোপুরি বিপিএলের মধ্যে আছি, তা আমরা যেহেতু ম্যাক্সিমাম সবাই এখানে বিপিএলের ইম্পর্টেন্ট প্লেয়ার, তো যেহেতু আশাস্বরূপ এখনও আমরা দলগতভাবে ভালো করতে পারতেছি না, তো আমাদের এইসবগুলো নিয়ে বেশি ডিসকাস হচ্ছে, কীভাবে আমরা ওভারকাম করে টেবিল টপে 3-4-এ বা টপে আসা যায়। তো এগুলো নিয়ে বেশি ডিসকাস হচ্ছে, যেহেতু ফর্ম্যাটটা একই, ওয়ার্ল্ড কাপও T20 হবে, এখানে আমরা T20 খেলতেছি। তো আসলে ওভারঅল আলাদা করে কিছু বলার নেই, যেহেতু আমরা একসঙ্গে এর আগে অনেকগুলো 2025 সালে আমরা অনেকগুলো সিরিজ খেলেছি, তা ম্যাক্সিমাম সব সদস্যই কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আছে। তো আমরা সবাই একে অপরের জানি, তো ম্যাক্সিমাম এখন আলোচনা বেশি আমাদের বিপিএল ঘিরেই হচ্ছে। হ্যাঁ অবশ্যই, আসলে আমরা তো সবাই জানি মুস্তাফিজ আমাদের জন্য বড় একটা অ্যাসেট, এবং ওর সাথে ড্রেসিং রুম শেয়ার করতে পেরে, ন্যাশনাল টিমের একসাথে টিমমেট শেয়ার করতে পেরে আমরা সবাই গর্বিত। তো আমরা লাস্ট ম্যাচে তো আমরা রংপুরের সাথে খেলেছি, খেলা শেষের জন্য আমরা একসাথে ডাইনিংয়ে একসাথে খাচ্ছিলাম। আমি হচ্ছে ওকে ডাক দিলাম আমার সাথে বসতে। আমরা যতটা চিন্তিত বা হতাশ, ওকে দেখে একদমই মনে হলো না। ও আরও মনে হচ্ছে রিল্যাক্স। ও সবসময় যেরকম গান শুনে রিল্যাক্স থাকে, ওরকম মনে হয়েছে। তো চিন্তা করলাম যে ও এত রিল্যাক্স আছে, আমরা এত চিন্তা করে লাভ কি, তাহলে আমরা রিল্যাক্স। কি গান শুনছিল? গানটা কোনো সোশ্যাল মিডিয়াতে কিছুদিন আগে শুনছিলেন, সেম গানটাই সম্ভবত, বাট আমার এখন মনে নাই।